আমাদের নেতা বলেছেন যে এই সরকারকে, ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেওয়া চলবে না। আমরা তারই পক্ষে। তার সার্থকতা মানে দেশের প্রকৃত স্বৈরাচারের আগমনের প্রতিবন্ধকতা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمة مسلمة لك صدق الله العظيم. প্রিয় নেতা, আমাদের প্রিয় বড় ভাই, খুলনা 27 নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত সাবেক কাউন্সিলর জনাব মোবাইল কবির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 27 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব হারুন সাহেব, মাসুদুল্লাহ হারুন উপস্থিত আছেন, 27 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জাবির হোসেন দীপু, সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত আছেন, খুলনা নারী শিশু কোর্টের সরকারি উকিল পিপি অ্যাডভোকেট হালিমা আক্তার খানম সহ উপস্থিত আমার মুরব্বিয়ান ইকরাম, সকলকে সদর থানার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাই সংক্ষিপ্ত, এরপরে দোয়া হবে ইফতারির। আমার আসতে দেরি হয়েছে কারণ আমি আরেকটি জায়গায় 24 নম্বর ওয়ার্ডে আমার বক্তব্য রাখতে হয়েছিল। কারণ আমাদের নেতা দেশের ক্রান্তির লগ্নে যিনি দেশকে প্রকৃত স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে মনোভাই এবং 2 পায়ে ঢাকায় অবস্থান করছে। সেই কারণে ওনারা আসতে পারেন নাই। সঙ্গত কারণেই আপনাদের মাঝে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে কিছু কথা বলতে হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। পতিত স্বৈরাচার পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে সত্যি, কিন্তু বসে নাই, ষড়যন্ত্র চক্রান্ত করেই চলেছে। তার ভিতর থেকেই কিন্তু আমরা বিনাত্রিপাত করছি যে স্বাভাবিকভাবে যে হ্যাঁ এখন তো বাড়ি নীরবে ঘুমাতে পারছি, দুটি কথা বলতে পারছি। 15 বছর কিন্তু আমরা কথা বলতে পারি নাই, আমরা কেউ ঘরে থাকতে পারি নাই। তার মানে এই নয় যে সংস্কারের নামে দীর্ঘ সময় অতিবাহিত করা দেশের জন্য খারাপ পরিস্থিতি বয়ে আনতে পারে। সেই কারণে এই সরকারকে, আমাদের নেতা বলেছেন যে এই সরকারকে, ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেওয়া চলবে না। আমরা তারই পক্ষে। তার সার্থকতা মানে দেশের প্রকৃত স্বৈরাচারের আগমনের প্রতিবন্ধকতা। কিন্তু অতি সত্বর একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দলীয় সরকার ক্ষমতায় না আসলে চক্রান্ত কিন্তু থেমে থাকবে না। কারণ এই সরকারের পরিধি ছোট, এই সরকারের পরিধি ছোট, সেই কারণে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। আর সেই সরকার যাকে জনগণ দায়িত্ব দেবে সেই হবে এই সরকার গঠন করবে। এটা যে বিএনপি হবে তা কিন্তু নয়। আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে, এর থেকেই কিন্তু আপনি সংস্কার করতে পারেন। এর বাইরে সংস্কারের আর কিছু নেই বলে আমি মনে করি। কারণ 2 বছর আগে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। সেই কারণে বলবো, আপনারা ইতিমধ্যে 31 দফা সবাই পেয়েছেন। তৃণমূলে
ইফতারের মাধ্যমে কিন্তু আমরা তৃণমূলে পৌঁছে দিয়েছি। আপনারা পড়ে দেখবেন, চলমান প্রক্রিয়া, সংস্কার চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। বাংলাদেশটা পৃথিবী যতদিন থাকবে নতুনত্ব কিছু আসবেই, তার মধ্য থেকে ভারতকে আমরা বেছে নেব। আমি অতি সত্বর এই সরকারের কাছে আহ্বান জানাবো, আজকের ইফতার মাহফিলের মধ্য দিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি ভোট আপনারা দিবেন। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। আমাদের কোনো বিরোধ নাই, আমাদের কোনো বক্তব্য নাই। জনগণ যাকে চায় তাকেই ভোট দিই, তাতে বিএনপি আসুক আর অন্য দল আসুক, আমাদের ক্ষতি নাই। কিন্তু নির্বাচিত সরকারের হাতেই আপনাদের ক্ষমতা হস্তান্তর করা এখন সময়ের দাবি। আমি আশা করব আপনারা দ্রুততার সাথে এই নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণকে প্রসব বেদনার হাত থেকে আপনারা রক্ষা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে 27 নম্বর ওয়ার্ডে এই মুরব্বিয়ান ইকরাম ছোট ভাই বন্ধু যারা এসছেন তাদেরকে সদর থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দোয়া এবং ইফতার মাহফিলে উপস্থিত সুধীজন, আমার দলীয় শ্রদ্ধাভাজন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং সাধুবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের এই 27 নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র পরিসরের চেষ্টার মাধ্যমে আমরা এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এর সর্বাগ্রে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে আপনাদের দেখার জন্য অনুরোধ করব এবং আমাদেরকে আপনারা উৎসাহ এবং দোয়া দেবেন যাতে আমরা আগামী দিনগুলোতে সুন্দরভাবে আমাদের ওয়ার্ডের বিএনপির কার্যক্রম আমরা চালু রাখতে পারি, করে যেতে পারি ধারাবাহিকভাবে।